বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় গভীর রাতে করণীয় ইবাদত। বন্ধুগণ, আমরা কম বেশি জানি যে গভীর রাতে আমরা কোন ইবাদতটা পড়ি। আমরা মূলত তাহাজ্জুদ সালাত আদায় করি, হয়তো কিছু সময় দোয়া তাসবিহ পড়ি। কিন্তু একটি নির্দিষ্ট ছকের ভিতরে রেখে জীবনকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, আমার ইবাদতগুলোকে যদি গুছিয়ে করতে পারি, তাহলে আমরা কামিয়াবি হব ইনশাআল্লাহ। বন্ধুগণ, গভীর রাতে করণীয় ইবাদতের ভিতরে প্রথমে আসে তাহাজ্জুদের সালাত, যা ২ রাকাত করে মোট ৮ রাকাত অথবা তার বেশি পড়া যায়। এবং শেষে যদি আপনি বিতের আদায় না করে থাকেন, তাহলে ৩ রাকাত বিতের পড়ে নেওয়া উত্তম। দ্বিতীয়, তওবা ও ইস্তেগফার করুন, যেটা খুবই পছন্দনীয় একটা তাসবিহ বা ইবাদতের অংশ। আল্লাহ খুবই পছন্দ করেন বান্দা যখন তার কাছে ফিরে আসে, যা আমরা পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসছি। ৩, কোরআন তেলাওয়াত। অল্প হলেও মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করুন এবং পারলে অর্থ বোঝার চেষ্টা করুন। ৪, জিকির। জিকির আমরা সবাই করি এবং জিকিরের প্রথম শব্দ যদি আমরা বলি, তাহলে সবাই বলে যে সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের ইসলামী যোদ্ধাগণ এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটা নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে পড়তে বলেন। কিন্তু আসলে এটা নির্দিষ্ট সংখ্যা পড়ার উদ্দেশ্য হলো আপনার নিজের স্যাটিসফ্যাকশন, যে আমি এতবার পড়েছি। কিন্তু আসলে আল্লাহর ইবাদতের কোনো সীমা নাই। আপনি যত পারেন তত করতে পারেন। সেই হিসাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা অত্যন্ত কার্যকর জিকির বলে গণ্য হয়েছে সকল ইসলামিক স্কলারদের কাছে। এবং আল্লাহর রসুলও এভাবেই আমাদেরকে নির্দেশনাও দিয়ে গেছেন। দোয়া, তারপরে শেষ দোয়া। এখন দোয়া অনেক সময় আরবিতে আমাদের সবচেয়ে ভালো হয় যে আমরা আমাদের মাতৃভাষায় বলতে পারলে, সেটা আমার যা চাওয়া, আমার যা আল্লাহর কাছে বলা, আমি বাংলায় আমার নিজের ভাষায় বলবো। আর ছোট্ট একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দনীয় এবং উনি বারবার তেলাওয়াত করতেন, পড়তেন, প্রত্যেক দোয়াতেই তিনি এটা রাখতেনই। এমন একটি ছোট্ট দোয়া আপনাদের সামনে আমি বলছি, এটাও আপনারা সবাই জানেন। তবে এই দোয়াটা কখনো দোয়ার থেকে বাদ দিবেন না। দোয়াটা হলো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যার বাংলা সরল অর্থ হলো, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।